আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টোরিলাইন সিক্রেটস। কখনো কি ভেবে দেখেছেন -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার এবং পানি ছাড়া মানুষ কতদিন বেঁচে থাকতে পারে? ঠিক এমন একটি সত্যি ঘটনা ঘটেছিল 1972 সালে। খুবই মর্মান্তিক ছিল সেই ঘটনা। কি হয়েছিল তাদের সাথে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকের এই ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন ঘটনায় যাওয়া যাক। সময়টা ছিল 13ই অক্টোবর 1972। উরুগুয়ে থেকে 45 জন যাত্রী নিয়ে স্যান্টিয়াগোর উদ্দেশ্যে একটি প্লেন যাত্রা শুরু করে। যাত্রীরা ছিল খেলোয়াড় এবং তাদের আত্মীয় স্বজন। তাদের যাত্রাপথে ছিল অ্যান্ডেস নামের একটি পাহাড়, যেটা ছিল দুনিয়ার সবথেকে লম্বা পাহাড় এবং হিমালয় পাহাড়ের পর সবথেকে উঁচু পাহাড়ের অবস্থান এখানেই। প্লেনটি যখন অ্যান্ডেস পাহাড়ের কাছাকাছি এসে যায় তখন হঠাৎ করে একটি ঝাঁকুনি অনুভব হয় এবং সাথে সাথে চারপাশে ঘন কুয়াশায় ভরে যায়। প্লেনটি তখন একটি ঝড়ের মধ্যে দিয়ে যেতে থাকে। প্লেনের ভিতরে যাত্রীরা তখন ভয়ে সিট বেল্ট লাগিয়ে দোয়া করছিল। এমন সময় প্লেনটি সিগন্যাল দিতে থাকে। পাইলটরা কিছুই বুঝতে পারছিল না। যখন কুয়াশা সরে যায় তখন পাইলট দেখতে পারল তাদের ঠিক সামনেই বড় একটি পাহাড়। পাইলট সর্বোচ্চ চেষ্টা করে যায় সেই পাহাড়ের উপর দিয়ে যাওয়ার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্লেনের পিছনের অংশ পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায় এবং 3 জন যাত্রী বাতাসের সাথে উড়ে বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর আবার ধাক্কা খেয়ে সাইডের পাখা ভেঙে যায় এবং সাথে আরও কিছু যাত্রী পড়ে যায়। এখন শুধু প্লেনের বডি রয়ে যায় এবং সেটাও সোজা গিয়ে বরফে পড়ে যায় এবং স্লাইড করতে করতে 700 মিটার নিচে গিয়ে ক্র্যাশ করে। প্লেন পুরো ভেঙে যায় এবং 2 পাইলট সাথে সাথে মারা যায়। প্লেনটি এখন অ্যান্ডেস পাহাড়ের কোনো এক জায়গায় 3570 মিটার উপরে ধ্বংস অবস্থায় পড়ে থাকে। মোট 45 জন যাত্রীর মধ্যে তখন মাত্র 33 জন জীবিত ছিল এবং কিছু লোক গুরুতরভাবে আহত হয়। 2 জন লোক ছিল যারা আহত হয়নি এবং এই 2 জন মেডিকেল স্টুডেন্ট ছিল। তখন তারা বাকি মানুষের সাহায্য করতে থাকে। এদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়ে কোমায় চলে যায়। সবাই প্লেন থেকে বের হয়ে অন্যদের সাহায্য করতে থাকে এবং আশায় থাকে আজকের রাতটা যেভাবে হোক এখানে কাটাতে হবে, পরের দিন তাদের কেউ না কেউ বাঁচাতে আসবে। ওই রাতেই আরও 5 জন মারা যায় এবং বাকি থাকে আর 24 জন। তারা রাতে প্লেনের ভাঙা অংশে থাকার জন্য সেখানে ব্যবস্থা করে নেয়। পরের দিন সকালে তারা দেখতে পায় রেস্কিউ টিম তাদের খুঁজতে বের হয়েছে। তারা হেলিকপ্টার দেখার সাথে সাথে চিল্লানো শুরু করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। রেস্কিউ টিম তাদের দেখতে পায় না। এখানে 2 দিন চলে যায় কিন্তু তাদের উদ্ধার করার জন্য কেউ আসে না। তারা তখন বুঝতে পারে আমাদের কেউ বাঁচাতে আসবে না, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। তাদের কাছে খাবারের জন্য কিছু ছিল না, শুধু ছিল 4 বোতল ওয়াইন, অর্ধেক বোতল রাম, চকলেট আর কিছু পিনাট। সবাই এখন একটু একটু চকলেট আর 1 মুখ রাম ভাগ করে শুধু একবেলা খেয়ে পার করতে থাকে। পরের দিন সবাই বুঝতে পারে পানি ছাড়া তারা টিকে থাকতে পারবে না। তাদের মধ্যে একটি অ্যালুমিনিয়ামের সিট নিয়ে সেটাকে বরফ দিয়ে রোদের তাপে সেটাকে গলিয়ে পানি বোতলে ভরে রাখে। ঠান্ডা থেকে বাঁচার জন্য সিটে থাকা উফ কাপড় ব্যবহার করে এবং পায়ে পেঁচিয়ে রাখে। 3 দিন পার হয়ে যায়। 3 দিন পর কোমায় থাকা যাত্রীর জ্ঞান ফিরে। জ্ঞান আসার পর জানতে পারে তার মা মারা গেছে এবং তার বোন গভীরভাবে আহত হয়ে আছে। যখন বাহিরে সবাই বসেছিল তখন তারা একটি প্লেন দেখতে পায় এবং সবাই চিল্লানো শুরু করে। এক পর্যায়ে তাদের মনে হয় প্লেনটি তাদের দেখেছে এবং বাঁচাতে আসবে। এই খুশিতে সবাই বাকি থাকা খাবার শেষ করে ফেলে, কারণ তাদের বিশ্বাস ছিল পরের দিন সকালে তাদের উদ্ধার করতে আসবে কেউ না কেউ। তারা অপেক্ষা করছিল কিন্তু কেউ আসলো না। এখন তাদের খাবার মতো কিছুই ছিল না। আহত থাকা মেয়েটিও মারা যায়। প্লেনের সিটের নিচ থেকে একজন একটি রেডিও খুঁজে পায়। সেটা ছিল অনওয়ে রেডিও, শুধু এক পাশেরটা শোনা যাবে। যাত্রীদের মধ্যে একজন ইলেকট্রনিক্যাল পারদর্শী এবং সে রেডিওটা ঠিক করে এবং খবর শুনতে থাকে। ক্র্যাশের ঠিক 11 দিন পর রেডিওতে শুনতে পারে রেস্কিউ টিম তাদের উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। তারা ভেবেছে 11 দিন পর্যন্ত -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না। এটা শোনার পর সবাই ভেঙে পড়ে। এতদিন
এতদিনে তাদের খাবার শেষ হয়ে গেছে, আশেপাশে কোনো কিছুই ছিল না যেটা তারা খেতে পারবে। পরের দিন 4 জন মিলে খাবারের সন্ধানে বের হয়, কিন্তু তাদের খালি হাতে ফিরতে হয়। সেখানে থাকা একজন তখন সিদ্ধান্ত নেয় যদি তাদের বেঁচে থাকতে হয় তাহলে তাদের মৃত বডির মাংস খেয়ে বেঁচে থাকতে হবে, কারণ কেউ তাদের বাঁচাতে আসবে না। যা করার তাদের নিজেদের করতে হবে। কেউ মৃত মানুষের মাংস খেতে রাজি হয় না, কারণ মৃতরা ছিল তাদের আত্মীয় স্বজন। সবাই বলে পরের দিন সকালে তারা জানাবে। পরের দিন সকালে তারা সিদ্ধান্ত নেয় যে তারা মৃত মানুষের মাংস খাবে, কারণ এছাড়া তাদের আর কোনো উপায় নেই। ক্রাশের 16 দিন পর সবাই যখন ঘুমিয়েছিল তখন একজন শুনতে পেল প্রচণ্ড শব্দ, এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো প্লেন বরফ দিয়ে ঢেকে যায় এবং সেখানে অক্সিজেনের কারণে 8 জন মারা যায়। সেখানে একজন লোহার টুকরা দিয়ে 2 দিন ধরে খুঁড়তে থাকে। 2 দিন পর বরফ খুঁড়ে বাহিরে বের হয়ে দেখতে পায় প্রচণ্ড তুফান হচ্ছে। 3 দিন পর্যন্ত তারা সেখানে আটকা ছিল। 3 দিন পর যখন আবহাওয়া ঠিক হয়ে যায় তখন সবাই বের হয়ে আসে। বের হয়ে সেখানে 3 জন সিদ্ধান্ত নেয় তারা পায়ে হেঁটে সাহায্যের জন্য বের হবে। পরের দিন সকালে তারা পর্যাপ্ত খাবার যা ছিল, মৃত মানুষের মাংস এবং গরম কাপড় নিয়ে রওনা দেয় সাহায্যের খোঁজে। ক্রাশের 33 দিন পর তারা যখন পশ্চিমের দিকে যাওয়া শুরু করে তখন তারা তাদের প্লেনের ভেঙে যাওয়া অংশ খুঁজে পায়। সেখানে কয়েকটা সুটকেস ছিল যেগুলোর ভিতরে চকলেট, ওয়াইন, কাপড় আর কমিক্স বুক ছিল। ভাঙা অংশের ভিতর থেকে তারা একটি রেডিও খুঁজে পায় যেটা দিয়ে তারা সাহায্য চাইতে পারবে। তারা রেডিও চালানোর জন্য ব্যাটারি খুঁজে এবং খুঁজে পাওয়ার পর দেখে ব্যাটারি অনেক ভারী ছিল, যেটা ক্রাশ সাইডে নিয়ে যাওয়া সম্ভব না। তারা এখানে থেকে এটা চালু করার চেষ্টা করলো, কিন্তু ব্যাটারির পাওয়ার অনেক বেশি হওয়ায় সেটা সম্ভব হলো না। ক্রাশের 59 দিন পর আরেকটি তুফান আসে, সেখানে আরও 3 জন মারা যায়। এখন বাকি রইল মাত্র 16 জন। পশ্চিমে যেতে হলে তাদের রাতে থাকার ব্যবস্থা করতে হবে। -30°C তাপমাত্রায় তারা রাতে খোলা থাকতে পারবে না। তাদের মধ্যে একজন ছিল যে কিনা সুই সুতা দিয়ে শিলাতে পারত এবং তার সাথে সুই সুতাও ছিল। সে বড় কাপড় একসাথে করে বড় একটা স্লিপিং ব্যাগ বানায়, যেটাই তারা সবাই ব্যবহার করতে পারবে। ক্রাশের 2 মাস পর সেই 3 জন আবার ওয়েস্টের দিকে যেতে থাকে, এই আশায় যে তাদের মাত্র কিছু মাইল চলতে হবে, তাহলেই তারা মানুষের দেখা পাবে। তাদের টার্গেট ছিল 2 দিনের মধ্যেই তারা কিছু না কিছু খুঁজে পাবে। তার জন্য তারা শুধু 3 দিনের খাবার নিয়েছিল। তাদের মধ্যে একজন ঠান্ডা থেকে বাঁচার জন্য 3টা প্যান্ট এক্সট্রা পরে, 4টা শার্ট এক্সট্রা এবং 3টা মোজা এক্সট্রা পরে নেয়। যাত্রার 4 দিন পর তারা বুঝতে পারে তারা ভুল দিকে যাচ্ছে। খাবার কম থাকার কারণে তাদের মধ্যে একজন ক্রাশ সাইডে চলে যায় এবং বাকি 2 জন আগাতে থাকে। অনেক সময় পর তারা 2 জন পাহাড়ের চূড়ায় পৌঁছায় এবং দেখে আশেপাশে পাহাড় ব্যতীত আর কিছুই নেই। তারা 2 জন সেই পাহাড়ের অনেক দূরে আরও 2টি পাহাড় দেখতে পায়, সেখানে কোনো বরফ ছিল না। তারা 2 জন তখন সিদ্ধান্ত নেয় তারা যেভাবেই হোক সেখানেই পৌঁছাবে। টানা কয়েকদিন চলার পর ফাইনালি তারা সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তারা একটি ছোট নদী দেখতে পায়। তারা সেই নদী ধরে আগাতে থাকে এবং মোট 9 দিন পর তারা মানুষের দেখা পায়। তারা 2 জন 61 কিলোমিটার পথ পায়ে হেঁটে ফাইনালি মানুষের দেখা পেল। তাদের মধ্যে একজনের তো তার অর্ধেক ওজনই কমে গিয়েছে, সে মাত্র 44 কেজি হয়ে গেছে, যা তার ওজনের অর্ধেক ছিল। তারপর তারা সাহায্য নিয়ে 3টি হেলিকপ্টার নিয়ে রেস্কিউ টিমের সাথে যায়। ফাইনালি 70 দিন পর তাদের উদ্ধার করা হয়। সো গাইস, কেমন লাগলো এই সার্ভাইভাল মুভিটি? এরকম আরও অনেক ইন্টারেস্টিং মুভি এবং ওয়েব সিরিজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।